হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই মঙ্গলবারের শুভ সকাল। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার ননদ, আর এখন আমরা এসেছি টালার ব্রিজে। এখান থেকে বাস ধরবো, বাস ধরে সোজা চলে এসেছি আমরা বালি স্টেশনে। হ্যাঁ, আজ আমরা বালি স্টেশন থেকে ট্রেন ধরে যাব তারকেশ্বরে। অনেক দিন ধরেই ভাবছি একটু তারকেশ্বরে বাবার কাছে যাব পুজো দিতে, কিন্তু এই তো গরমের ছুটি চলছে, এটাই এখন সুযোগ ভালো যাওয়ার। তো সেই জন্য আমার ননদ যখন বলল আজও তারকেশ্বরে যাবে, তাই ওর সঙ্গে আজ আমিও বেরিয়ে পড়েছি। আমার ননদ অবশ্য প্রত্যেক মাসেই বাবার কাছে যায় জল ঢালতে এবং পুজো দিতে, তাই ও যখন আজ বলল যাচ্ছে, তাই আমিও বললাম চলো, আজ আমি তোমার যাবার সঙ্গী। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে করে এখন ছুটে চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। ভেবেছিলাম হয়তো ভীষণ গরম লাগবে, ওয়েদার কেমন থাকবে, কিন্তু আজ কিন্তু বেশি গরম নেই, ওয়েদারটা মোটামুটি মেঘলা। ট্রেন তারকেশ্বর স্টেশনে ঢোকা মাত্রই আমরা যেই ট্রেন থেকে নেমেছি, কোথা থেকে পান্ডাদের দল আমাদেরকে ছেঁকে ধরেছে। ঠিক বুঝতে পেরে গেছে আমরা পুজো দেওয়ার জন্যই এসেছি। আর আমার ননদ যেহেতু প্রত্যেক মাসেই আসে পুজো দেওয়ার জন্য, তাই খুব একটা সুবিধা পান্ডা করতে পারেনি। আর আমি তো একেবারেই নতুন, আমি হয়তো হাতে গোনা 2বার কি 3বার এসেছি, আমার কাছে রাস্তাটাও একেবারেই অচেনা। ওপরের ফ্লাইওভার দিয়েও পার হওয়া যায়, কিন্তু ফ্লাইওভারে কিছু কাজ হওয়ার জন্য এখন এই রেল লাইনটাই আমাদেরকে টপকাতে হচ্ছে। আর আগে পিছে চারিদিকে দেখেছেন কেমন পান্ডারা ঘুরে বেড়াচ্ছে। তারকেশ্বরে গেলেই ওখানে অনেক দোকান, আমি গিয়ে যা দেখলাম, কিন্তু এই পান্ডাদের দিয়ে পুজো দেওয়ানোর কোনোই প্রয়োজন হয় না। ঠিক আছে, দেখা যাক কত কি করতে পারি, কারণ আমি তো একেবারেই নতুন। আমার আগে ছুটে চলেছে আমার ননদ, ওকে স্মরণ করে ওকে দেখেই আমি ওর পেছন পেছন যাচ্ছি। কারণ আমি যে 2বার এসেছি, আগে একবার এসেছিলাম আমার ছেলের ওই 18 মাসের চুল দিতে, আর একবার বোধহয় এসেছিলাম, কিন্তু 2বারেই এসেছি গাড়িতে, আমি ট্রেনে করে কোনো সময়ই আসিনি। তার জন্য পুরো রাস্তাটাই আমার কাছে একেবারেই অচেনা, একেবারেই নতুন। তাই ননদকে বলেছি চলো তুমি আমাকে সামনে গিয়ে আমায় পথ দেখাও, তোমার পেছন পেছন আমি যাচ্ছি তোমাকে দেখে দেখে। এই যে বিল্ডিংটা দেখলেন, এটা তারকেশ্বর বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়। আর ওই যে গেটটা, ওখান দিয়েই মনে হচ্ছে যেতে হবে। তো দেখা যাক, চলুন যেমন যেমন যাব তেমন তেমন আপনাদেরকেও পথটা দেখিয়ে নিয়ে যাব। ও কেমন ছুটে চলেছে দেখেছেন, চেনা রাস্তার তো, আর আমার কাছে তো পুরোটাই অচেনা। ও একবার করে আমাকে দেখে নিচ্ছে যে আমি পেছনে ঠিকঠাক আসছি কিনা। আর এই সাইডে এত সুন্দর একটা সবুজ মাঠ আর এত গাছপালা, দেখে ভীষণ ভালো লাগছে। আর প্রায় কাছাকাছি চলেই এসেছি, কারণ আগে যখন এসেছিলাম তখন এই দোকানগুলো থেকে আমি অনেক মার্কেটিং করেছিলাম, সেটা দেখে আমার মনে পড়ে গেল। এই যে এখানে শিবগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকেই আমি কিন্তু আমার বাড়ির ওই শিবলিঙ্গটি কিনে নিয়ে গেছিলাম। চলুন, চলেই এসেছি। এই যে বাদিকে দেখা যাচ্ছে দুধপুকুর, তারকেশ্বরের সেই বিখ্যাত দুধপুকুর। বহু পান্ডাই যেমন আমাদেরকে ছেঁকে ধরেছিল, তেমন এখানে এসে তারা আমাদের হাল ছেড়ে দিয়েছে। বুঝতে পারলেন যে আমাদেরকে দিয়ে উনি কিছুই করতে পারবেন না। তাই আমার ননদ ওই যে সোজা চলে যাচ্ছে তার ওই চেনা দোকানটিতে, আর আমি ওকে দেখে দেখে পেছন পেছন হাঁটছি। ওখানে গিয়ে আমরা আমাদের পুজোর সামগ্রী নিয়ে তারপরে একটু দুধপুকুরে স্নান করব। আমি অবশ্য স্নান করব না, স্নান করবে আমার ননদ, আর আমি একটু মাথাটা ভিজিয়ে নেবো আর কি। চলুন তাহলে দুধপুকুরে স্নান করে বাবার কাছে যাই পুজো দিতে। তারকেশ্বরের এই সেই বিখ্যাত দুধপুকুর এবং সেই পবিত্র পুকুর। আর শোনা গেছে যে এই পুকুরের জলই নাকি বাবার মাথায় ঢালা হয়, তো সেই জন্যই এই পুকুরের নাম দুধ পুকুর। ওই যে বিপদসীমা অতিক্রম করিবেন না লেখা আছে, ওর ওদিকে গিয়ে স্নান করতে বারণ করা হয়। তাই যে সকল মানুষ স্নান করে বাবার মাথায় জল ঢালতে যান,
এইটুকুনি জায়গার মধ্যেই তাদের স্নান করতে হয়। তাহলে চলুন, আমার ননদেরও এদিকে দুধ পুকুরে ডুব দেওয়া হয়ে গেছে। এবার ডালা নিয়ে সোজা যাব বাবার কাছে। এই যে আমার ডালা। চলুন, যতটা সম্ভব আমি আপনাদেরকে মন্দিরটি দেখাচ্ছি, তবে মন্দিরের কাছে গিয়ে মনে হয় না আমি ভিডিও করতে পারবো, কারণ কোনো মন্দিরেরই ভিডিও করাটা ঠিক নয়। তো আমারও ইচ্ছা নেই যে মন্দিরের ভেতর আমি ক্যামেরা অন করব। আর আজ কিন্তু পুজো দিয়ে বেশ ভালো লাগছে। কেন বলুন তো, এর আগে যতবার এসেছি মন্দিরে ছিল প্রচণ্ড ভিড়, ঠিক মতন পুজো দিতে পারিনি। আর শেষ সময় যে এসেছিলাম আমি লাস্ট টাইমে, তখন তো কোভিডের সময় ছিল, মানে কোভিড কেটে গেছে তারপরে, কিন্তু তখন বাবার মাথায় চোম দিয়ে জল ঢালার নিয়ম ছিল। এখনও অবশ্য আছে, সোমবার আর রবিবার আর যে কোনো উৎসবের দিন বাবার মাথায় এই যে মন্দিরের সামনে একটি চোঙের ব্যবস্থা করা থাকে, ওই চোঙেই জলটি দিয়ে দিলে সোজা গিয়ে জলটি পড়বে বাবার মাথায়। কিন্তু আজ যেহেতু মঙ্গলবার, সেহেতু একদম ভেতরে ঢুকে বাবার মাথাতেই আমরা সরাসরি জল ঢালতে পেরেছি। তাই আজকে পুজো দিয়ে মনটাও ভারী খুশি খুশি। এই যে ডালার দোকানটি দেখছেন, এই দোকান থেকেই আমার ননদ প্রত্যেক মাসে এসে এই দাদার কাছ থেকেই পুজোর সামগ্রী কিনে থাকে, আর নিজের যাবতীয় জিনিসপত্র এখানে রেখে ওই পুকুরে গিয়ে ডুব দিয়ে তারপরে যায় বাবার মাথায় জল ঢালতে। আমাদের পুজো দেওয়া শেষ, এবার একটু মন্দির চত্বরটা একটু ঘুরে নেওয়া। আর ওই দেখুন ওখানে কতজন ডন্ডি কাটছে। যাই হোক, এটাও দেখারও সৌভাগ্যের ব্যাপার যে দণ্ডিকাটা দেখতে পেলাম আমার সামনে। আর একটু ওদিকে ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে একবার আপনাদের ভোগের ঘরটি দর্শন করাই। এই যে এটিই হলো বাবার ভোগের ঘর। এখান থেকেই রান্না বান্না হয়ে বাবার কাছে যায় ভোগ। আর এটা হলো মন্দিরের পেছন দিকটা। একবার আপনাদের সবাইকেও মন্দিরটি দর্শন করালাম। চলুন তাহলে, যে পথ থেকে এসেছিলাম সেই পথ দিয়েই এবার বাড়ির দিকে যাই। কিন্তু সকালবেলা বেরিয়েছি, এক ফোঁটা চা খেয়েও বেরোয়নি, তাই বেশ খিদে পেয়েছে। এখন প্রায় 12:30, তাই চলে এলাম এই দোকানে। যেহেতু ঘড়ির কাঁটা 12:30টার দিকে, তাই প্রত্যেকটা হোটেলেই গিয়ে দেখছি যে সবাই ভাতের জন্য জিজ্ঞাসা করছে, কারণ তাদের জলখাবারের পাট হয়তো মিটে গেছে। তাই এই দাদার দোকানে এসে দেখলাম যে না, এখানে এখনও আমরা জলখাবার পাবো। খিদে তো প্রচণ্ড জোরেই পেয়েছে, কিছু না খেলে তো হবে না। তাই এখানে যখন দেখলাম জলখাবার রয়েছে, আর অন্য কোনো দোকানের দিকে না তাকিয়ে সোজা চলে এলাম আর ওনাকে বললাম যে আমাদেরকে কচুরি দিতে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 2:30-3টে তো বেজেই যাবে। তাই একটু যদি কিছু না খেয়ে যাই তাহলে সারা 3টাতে হয়তো খুবই বিরক্তকর জার্নি মনে হবে। চলুন তাহলে আমরা যাই কচুরি খেতে। কলকাতার লোক দেখবে আপনার দোকান, আপনার এত পরিষ্কার পরিচ্ছন্ন, তেলটা দেখে আরো ভালো লাগলো। এই দাদার দোকানটি ছোট হোক আর বড় হোক, যাই হোক, একটা জিনিস কিন্তু ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর কড়াইটা দেখে তো আপনারাও বুঝতে পারলেন যে কোনো রকম পোড়া তেলে রান্না করা হয়নি। চলুন তাহলে কচুরি টচুরি খেয়ে নিয়ে চললাম এখন স্টেশনে। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, অ্যানাউন্সও দেখছি হয়ে গেছে যে ট্রেন আসছে। তাহলে ট্রেন আসলে আমরা ট্রেনে করে যাব আবার সেই বালি স্টেশন। বালি থেকে আবার বাস ধরে সোজা চলে যাব বাড়িতে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা শেয়ারও করে দেবেন প্লিজ। চলুন আজ তাহলে আসি,
দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে।